আমতলী উপজেলা শাখার একটি কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি আজকে থেকে প্রায় ৩৫ বছর আগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হই। সভাপতি ছিলাম 10 বছর, উপজেলা যুব দলের সভাপতি ছিলাম 10 বছর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 9 বছর 3 মাস, উপজেলা বিএনপি সভাপতি 9 সাল থেকে টানা 24 সাল পর্যন্ত। পৃথিবীতে সব জায়গায় কিছু বিশ্বাসঘাতক মির্জাফর থাকে, তা আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপিতে কিছু বিশ্বাসঘাতক মির্জাফর এসেছে, যারা কোনোদিন ছাত্র দলের রাজনীতি করে নাই, যারা কোনোদিন যুব দলের রাজনীতি করে নাই, যার বাবা ছিল আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, যার ভাই আওয়ামী লীগের সহসভাপতি মোতাহার মের্দা, যার ভাই নয়ন মের্দা শ্রমিক লীগের সভাপতি, যার ভাই ছিল ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক। সেই একটি পরিবার একেবারে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পরিবার। মের্দা বংশের 100 জন লোকের মধ্যে 90 জন লোক, 95 জন লোক যারা আওয়ামী লীগ করে। সেই পরিবার থেকে একজন লোক তাকে সদস্য সচিব দায়িত্ব দিয়েছে, যে সদস্য সচিব করে আন্দোলন সংগ্রাম বুঝে না, আন্দোলন সংগ্রাম করতে চায় না। আমরা একটি মিটিং করেছিলাম জাতীয় নির্বাচনের আগে, যে নির্বাচনে আমরা কীভাবে ভোট কেন্দ্রে মানুষ আসতে না পারে সেজন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে চেয়েছিলাম। সেখানে 1 ঘন্টা 10 মিনিটের কথা আমরা কথা বলেছিলাম। সেখানে মাত্র 9 মিনিট কথা এডিট করে 9 মিনিট রেখে যে কথাগুলো একটু দোষা মনে হয়েছে আলোচনায়, সেই কথাগুলোকে লক্ষ্য করে তিনি এই দলকে ধ্বংস করার জন্যে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বিএনপি রাজনীতিকে দ্বিধাবিভক্ত করার জন্য, মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ধ্বংস করার জন্য তিনি এই কার্যকলাপ করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আজকে এই যে এই কর্মী সভায় আমার মনে হয় 35 বছরের মধ্যে আমার এমন কোনো সভা যায় নাই যে সভায় আমি এখানে ছাত্র দল, যুব দল, বিএনপি কোনো সভায় আমি অংশগ্রহণ করি নাই। এ ধরনের কোনো সভা আমতলীতে আমার মনে হয় নাই। এই দুর্দিনে আমার বিরুদ্ধে প্রায় 20টি মামলা ছিল। সেই 20টি মামলায় প্রায় 1200 লোক আসামি ছিল। এই 1200 লোক আমি সার্বক্ষণিকভাবে তাদেরকে খোঁজখবর নিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু অপেক্ষা করে আমি পাশে থেকে আমি তাদেরকে সবসময়ের জন্য রক্ষা করেছি এবং দলকে সুসংগঠিত রয়েছি। আর এই বিশ্বাসঘাতক এই তুহিন মের্দা দলে আসার পর থেকে দল দ্বিধাবিভক্ত হয়েছে। আওয়ামী লীগের টাকায় দল চালাচ্ছে, আওয়ামী লীগের টাকায় আজকে এই আমতলীর উপজেলা বিএনপি রক্ষা করতে চায়। সেহেতু এটা আমতলীর এই কর্মীরা, আমতলীর এই বিএনপির কর্মীরা, যুব দল এবং ছাত্র দলের নেতা কর্মীরা এটা কখনোই মেনে নেবে না। এবং আমি এই সভার মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানকে আহ্বান করতে চাই, আমরা এই দলের প্রাণ, আমরা এই দলের জীবন জৈবন সব কিছু শেষ করেছি, আর বাকি জীবন আমরা এই দলের জন্য শেষ করতে চাই। আপনি উপযুক্ত তদন্ত করে এই ঘটনায় কেন আমাকে বহিষ্কার করা হয়েছে, আমি সেখানে অপরাধী কিনা, আমার ইউনিয়ন বিএনপির 14 জন সভাপতি সেক্রেটারি সেখানে উপস্থিত ছিল। আমাকে বহিষ্কার করা হলে তাদেরকেও বহিষ্কার করা উচিত ছিল, কিন্তু সেটা না করে এই বিশ্বাসঘাতক মির্জাফর এই দলের একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে দলকে বিভক্ত করে আজকে আওয়ামী লীগের হাতে দিয়ে দলকে আজকে ক্ষতিগ্রস্ত করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যদি আগামী এই সম্মেলনের আগে যদি আমাদের এই পিছুরা না হয়, তাহলে এই বিশ্বাসঘাতক মির্জাফর একেবারে দলকে ধ্বংস করে দেবে। এবং আমরা এটা বিএনপি এবং নেতাকর্মীরা, যুব দল, ছাত্র দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এটা কখনোই মেনে নেবে না, এটা আমরা হতে দেব না। আমরা যে কোনো মূল্যে এই বিএনপিকে যাতে করে ধ্বংস করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। কতটা আশাবাদী যে আপনাকে বহিষ্কারের প্রত্যাহার করে নেবে? আমার এতটা বিশ্বাস, যদি তদন্ত করে তাহলে আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে তদন্তে বেড়ে আসবে যে আমি আসলে এই দলের কোনো ক্ষতি করি নাই। এই দলকে আমি সুসংগঠিত রাখার জন্য আমি দল করেছি। আমি কখনো দলের আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিই নাই দল ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য। যদি আপনার এটা বহিষ্কার প্রত্যাহার করে না নেয়
আজকে আপনারা যে বিক্ষোভ করেছেন, রোড অবরোধ করেছেন, তাহলে পরবর্তী পদক্ষেপ আপনারা কী নিতে পারেন? আমরা প্রমাণ করব যে আমরা সত্যিকার অর্থে বিএনপির নেতাকর্মী, মাঠ পর্যায়ের নেতাকর্মী। অবশ্যই আমার বিশ্বাস আমাদের এই আদেশ প্রত্যাহার করে নেবে আমাদের নেতা তারেক রহমান। অবশ্যই আমার প্রত্যাহার করে না নেয় তাহলে আপনাদের কোনো আমরা যদি আমাদের নেতা যদি এরা পরিষ্কার আদেশ প্রত্যাহার করে নাও নেয়, আমরা এই দলেই থাকবো ইনশাল্লাহ। এই দলকে সুসংগত রাখার জন্য আমরা এখান থেকে যাব না।